আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের মাঝখানে এই আয়াতটা, এই সূরাটা তেলাওয়াত করেছেন। এই সূরাতে একটা আয়াত আছে, repeat after repeat Allah has mentioned the same ayah, and the ayat is فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ. Allah has asked a question in this ayah, which of my mercy, blessing and bounties you wanna deny? আল্লাহ বলছে, ও আমার বান্দা, তুই আমার কোন দয়া, কোন মায়া, কোন রহমত অস্বীকার করতে পারবি? তো যখন জিনদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, জিনেরা জবাব দিল, রব্বানা লা শাইউম মিন নি'মাতি রাব্বিকা ফালাকাল হামদু কুল। হে আল্লাহ, তোমার এমন কোন নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করতে পারবো। সমস্ত শুকরিয়া, সমস্ত প্রশংসা, অল দ্য প্রেজ টু আওয়ার লর্ড। সমস্ত প্রশংসার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদেরকে সবাইকে লালন করেন, পালন করেন একজন রব। আওয়াজ দিয়ে বলেন তো সেই রব কে? আল্লাহ। এই জন্য সূরা রহমানের ফজিলত অনেক বেশি। এই ফজিলতগুলো একটু মাথায় রাখো যুবক ভাইরা, পরে গিয়ে কাজে দিবেন। আচ্ছা, প্রত্যেকটা সূরার যে একটা শানে নুজুল বা ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট থাকে, এটা আমরা সবাই জানি কি জানি না? জানি কি জানি না যুবক ভাইরা? প্রত্যেকটা সূরার একটা শানে নুজুল থাকে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। এই সূরার শানে নুজুল হচ্ছেই আল্লাহর হাবিব সবসময় আল্লাহ তাআলাকে আল্লাহ বলেই মেনশন করতেন। কাফেরদের সামনে দাওয়াত দিলেই বলতেন উসজুদু লিল্লাহ, সিজদা করবা কার জন্য? নোয়াখালীর সাওয়াল পাল, জোরে কোন কার জন্য? একদিন আল্লাহর হাবিব দাওয়াত দিতে গিয়ে বললেন, ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমান, নবীজি বললেন তোমরা রহমানের সিজদা করো। কাফেররা বলল, কি রে, আজীবন শুনলাম আল্লাহ, এখন মুহাম্মদ কয় রহমান। ক্বালু ওয়ামার রহমান। এবার কাফেররা ডাক দিয়ে বলল, মুহাম্মদ আমাদেরকে রহমানের পরিচয় দাও। আজীবন বলেছ আল্লাহ আল্লাহ, আজকে তুমি রহমান কেন বললা? এই রহমানটা কে আমরা জানতে চাই। আল্লাহ বলল, তোমরা রহমান চেনো না, রহমানকে তোমরা বোঝো না? আজকে এমন একটা সূরা নাজিল করলাম যে সূরাতে আমি রহমান কে তার পরিচয় আজকে তুলে ধরবো। সুবহানাল্লাহ পড়েন সবাই।